নিউ অরলিন্স শহরের বারবান স্ট্রিটে নিউ ইয়ার উদযাপনকালে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 30 জন। এ ঘটনায় গাড়ি চালক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নতুন বছরে দেশের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করলেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে জনতার বিপুল ভোটে ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। মঙ্গলবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের মার আ লাগোতে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। নতুন বছরে জ্বালানি তেলের বাজার নিম্নমুখী থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন ওয়াল স্ট্রিটের বিশেষজ্ঞরা। তারা বলছেন ব্যারেল প্রতি তেলের দাম 65 থেকে $76 ওঠানামা করতে পারে, যা আসন্ন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য বেশ ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জমকালো আয়োজনের মাধ্যমে 2025 সালকে বরণে জমায়েত হন বিদেশি পর্যটকরা। দেশের বিভিন্ন স্টেট থেকে নিউ ইয়র্কে এসেছেন ভ্রমণ পিপাসুরা। প্রতিবারের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা কয়েকশো হাজার মানুষের উপস্থিতিতে এই উৎসব পরিণত হয় বৈশ্বিক মিলন মেলায়। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান পরিস্থিতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্যদিকে সচিবালয়ে অপর এক ব্রিফিংয়ে শেখ হাসিনা প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সরকার চায় শেখ হাসিনার উপস্থিতিতে তার বিচার হবে। রাজধানীর পূর্বাচলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্যোক্তা তৈরির সুবিধার্থে আগামীতে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বাণিজ্য মেলায় প্রবেশের ক্ষেত্রে এবারই প্রথম টিকেটিং সেবা চালু করা হয়েছে। বাংলাদেশের নানা সংকট সত্ত্বেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে চট্টগ্রাম বন্দর। কর্তৃপক্ষের দাবি, গেল 1 বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। আগের বছরের তুলনায় চট্টগ্রাম বন্দরে বেশি জাহাজ এসেছে, কমেছে গড় ওয়েটিং টাইম। হটকারিতার কারণে গণ অভ্যুত্থানের সাফল্য যাতে ব্যর্থ না হয় সেদিকে সজাগ থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের প্রয়োজনে নতুন দল তৈরি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ট্রানজিটের মাধ্যমে ইউরোপে পাইপলাইন দিয়ে গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরিবহন সংক্রান্ত 5 বছর মেয়াদী চুক্তি শেষ হয় বুধবার নতুন বছর শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ট্রানজিট বন্ধ করে দেয় ইউক্রেন। টেনিসের অন্যতম আসর ব্রিসবেন ইন্টারন্যাশনালের দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচ ও নিক কিরগিওস জুটিকে হারিয়ে পরের ধাপে পৌঁছেছেন নিকোলা মেকটিচ মাইকেল ভেনাস জুটি। অপরদিকে এককের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন 24 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের গায়েল মনফিলসের মুখোমুখি হবেন তিনি।